বাবার বাসায় আসছে আর এত আলসি আছি, কতদিন ধরে কোনো ভিডিও এডিট করি না। আগের ভিডিওগুলো দিয়েই চলতেছে আর সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করি ওরকম কোনো ভিডিও দেওয়া হয় না। তাই ভাবলাম যে এরকম ভিডিও একটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে সকালবেলা আমার মা হাঁসের জন্য খাবার রেডি করতেছে আর এইখানে আমি আমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। এইখানে ছিল সেমাই, তারপর সাথে একটা মিষ্টি ছিল। সো এইগুলো দিয়ে সকালের নাস্তা করবো আমি। আর সকাল সকাল যদি আমি এইগুলা খাই আমার কিন্তু অনেক বেশি মানে কিরকম জানি লাগে। সকাল সকাল মিষ্টি খাইলে আমার মাথা কিরকম জানি করে। তারপরে আজ খাইতেছি অনেক দিন পরে, কোচ মন চাইলো তাই খাইতেছি। অন্য কোনো মানে ব্যাপার না যে অন্য কোনো খাবার নেই, ওরকম কিছুই না। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে এখানে কাকি কচুর বই নিয়ে আসছে, এগুলো সবাই আমরা মিলেমিশে সাফা করতেছি, মানে সবাই মিলে সাফা করতেছি। কারণ একলা একলা তো আর পায় না, যার জন্য নিয়ে আসছে আমিও একটু হেল্প করে দিলাম। আর সবাই সাথে কাজ করলে কাজ করে ভালো লাগে। এরকম গ্রামের বাসায় কিন্তু এরকম অনেক হয়, কেউ একটু কাজ করতে ধরলে একজন যা হেল্প করে ওইরকম করলে মানে কাজটা জলদি হয়, প্লাস কাজ করেও ভালো লাগে। তারপরে এই যে আসছে আমাদের বাসায় রিফাত, আর ও কিন্তু একটু কোলে থাকতে চায় না। ও একটু মানে এখন নতুন নতুন হাঁটা শিখবে, একলা একলা করে খাড়া হতে পারে কিন্তু কেউ হাঁটতে পারে না, একটু ভয় করে। আর এই দেখুন ও পড়ে গেছে, দেখছেন? ওকে অনেক কুলে রাখতেই পারে না। আপনারা হয়তো বলেন যে কি লেত্রা, মাটির মধ্যে খেলতেছে। ও একদম কুলে থাকতে চায় না, ও কান্না করে শুধু, যার জন্য ওর মা না পেরে এখানে ছেড়ে দিছে। আর এই যে কচুর বইগুলো ভালোভাবে ধুয়ে একদম সিদ্ধ করে নিছে, আর দেখছেন হাঁড়িটার কি অবস্থা হয়েছে। তো এখন আমি একটু একটু করে বেছে নেব, যেহেতু কাকি বাসায় গেছে, আমার মা একটু অন্য কাজ করতেছে, আমি একটু আগেই ধরছি। আর এইগুলো রান্না করবে, আজ কাকিও রান্না করবে, তারপরে আমার মা রান্না করবে, তার জন্য একখানেই সিদ্ধ করছে। সো তারপরে কাকি এসে ওদেরগুলো নিয়ে গেছে, কারণ রান্না বান্না বসিয়ে দিছে তো তাই। আর এই যে আমাদেরগুলো বাছার পরে এইগুলা মানে একদম ভেঙে গুঁড়ো করে নিয়ে গেছে, হাত দিয়ে মানে আওলাই আনিছে। তারপরে এইখানে কড়াইটা দিয়ে দিছে। আর ওইগুলো ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কজ আমি মেবি অন্য একটা কাজে ছিলাম নাকি, আমার মনে নাই ভালোভাবে। আর এই যে এইখানে কচুর ডালগুলো করতেছে, লাড়াচাড়া করতেছে, মানে তেল আনি দিয়ে দিচ্ছে, তেল দিয়ে একবারে। আর এখানে আমার আব্বা একটা হেল্প করতেছে, দেখছেন কাজ করতে ধরলে কিন্তু মাঝে মাঝে আব্বা একটা হেল্প করে। আর এই যে আমাকে তেল বোতলের মধ্যে ভরতে বলেছিল, আর আমি এই যে তেল ফেলছি। আর আমি কোনো কাজ করতে যাবার ওইটা একটু মানে বিগড়াবে না, ওইটা কোনো কথা হয় মাঝে মাঝে হয় ওইরকম। নিজের বাসার জন্য ওইরকম কোনো ঝামেলা নাই, কিন্তু পড়ার বাসা হলে তো একটু ঝামেলা হয়তো, তাই না? তারপরে এই যে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিলাম, তারপরে যে থালা বাসনগুলো ধুয়ে আনলাম যেহেতু লেতরা হয়েছে। এখন আমি এই দুইটা বেগুনের বড়া ভাজবো, যার জন্য বেগুন দুটো কি সুন্দর দেখা যেতেছে, তাই না? এগুলো কিন্তু আমাদের গাছের বাসায় গাছ আছে, ওই গাছ থেকে তুলে আনা হয়েছে। এগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে হলুদ গুঁড়ো, তারপরে লবণ, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। আমার কাছে একদম বেশি বেশি করে দিয়ে মিক্স করে নিলে একদম ভালো লাগে না, একটু একটু দিয়ে জাস্ট একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা মিক্স করে নিলে অনেক বেশি ভালো লাগে। আর আমি কারো বাসায় দেখি একদম অনেকগুলা হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়া একদম বেগুনের গার উপরে একদম লেপে দেয়, ওই রকম কিন্তু আমার মুঠে ভালো লাগে না, যার জন্য আমি সিম্পলভাবে এরকম একটুখানি দিয়ে বেগুনের বড়া ভাজতে ভালোবাসি। আর এইখানে যে আমি তাওয়াটাতে তেল দিয়ে দিলাম। আর এই যে এইখানে একটু তেল বেশি হলেই কোনো সমস্যা নেই, কারণ আমি এখন বাবার বাসায় আছি, কেউ কিছু বলতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। মানে ভালো লাগে এইভাবে, আমার নিজের মধ্যে ইচ্ছে মতো রান্না করতে অনেক বেশি ভালো লাগে, নিজের ইচ্ছে মতো সব কিছু করতে ভালো লাগে। কিন্তু কি আর বলবো, কিছু বলার নেই, থাক না বলি, অন্য একদিন বলবো না হয়। তো এখানে আমি দিয়ে দিতেছি বেগুনের বড়াগুলো একটা একটা করে। এখন আমি সবগুলো ভেজে নেবো। আর কি হয়েছে আপনাদের বলতেছি, ওই যে একটা বেগুন পড়ে গেছে, দেখছেন? এটা হাঁসের জন্য রেখে দিচ্ছি। আর এই যে একটা বেগুন ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। আর বেসন দিয়ে ভাজতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখুন আমার জীবনটার মধ্যে বেগুন ভাজিগুলো একটু একটু পুড়ে গেছে, দেখছেন? একটু মানে বেশিই পুড়ে গেছে, কিছু করার নাই। আমার কাছে আবার এই পোড়োগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য এগুলো ফেলতে লাগবে না। আর সব বেগুন ভাজা আমার হয়ে গেছে এখানে। আর আমার ওই দিনকার আমার এমন মিজাজ ছিল, খালি খাইতে মন চাইতেছিল। তারপরে এই যে এখানে আসছে আমি কলা খাইতে। আমাদের আমাদের গাছের সার না দেওয়া গাছের কলা, কিন্তু এইগুলা আমি কিন্তু অন্যদিন খাই না, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে শুধু খাই আর খাই এরকম। তো নিজের বাসায় আসলে তার কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা ওইটাই খাওয়া যায়। আর এখানে আমি রোদের মধ্যে বসে বসে কলা খাইতেছিলাম। আর কলাটা কিরকম জানি টেঙ্গা ছিল, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন টেঙ্গার বাংলা কি আমি জানি না, যার জন্য আমি আমার ভাষায় টেঙ্গা বললাম, মানে চুকা।
তো এখানে কলা খাইয়া এই যে এখানে বসেছিলাম আর আমি আমাদের বিড়ালটাকে জুম করতেছিলাম। এই যে দেখছেন কত জুম হয়, ও এইখানে বসে বসে ঘুম পাড়তেছে দেখছেন। আর আপনাদের সবাইকে একটা গুড নিউজ, যে আমাদের বিড়ালের 3টা বাচ্চা, 4টা হয়েছিল, মেবি একটা নাকি মরে গেছে। আমি ভালোভাবে দেখে নাই, এখনো ভিডিও করে নাই। তারপরেও আমি সকাল সকাল ভিডিও এডিট করতে বসলাম, কজ আমার ভিডিও এডিট করা নাই। তারপরে কিন্তু ওই বিড়ালের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আসছে এই যে আমাদের বড়াই গাছে বড়াই ছিড়বো এখন, আর আমাদের গাছেই বড়াই আছে দেখছেন। আর আমি ওইখানে থাকতে কি যে বড়াই খাইতে মন চাইছিল, মানে কার কার কাছে যে চাইছি, কিন্তু আমার মানে চাইছি বলতে কি ওরকম ভাবে চাই নাই, ভাবি যে না দিলে কিরকম জানি লাগবে। সো এখন নিজের বাসায় আসছি, সেম বড়াই বুঝছেন, এখন আর খাইতে মন চায় না, কি যে একটা কথা। সো এখন আমি চেয়ার নিয়ে যাবো, চেয়ারের উপরে উঠে ছিঁড়বো। এই যে গাছ থেকে আমার কাছে এইভাবে যে কোনো বস্তু এইভাবে ছিঁড়ে খাওয়া অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। আর গ্রামের বাসায় শুধু এইগুলা দেখতে পারবেন আপনারা, এই যে এই কয়েকটা ছিঁড়ছি, এইগুলা ছিঁড়ছি কিন্তু এখনো খাইতেই পারি না, মানে খাওয়ার মনে যায় না। সো এগুলো এখন আমি রেখে দিছি, বড়াগুলো দেখতে সুন্দর লাগতেছে তাই না। আর এখন না খাইলে নাকি পোকা হবে, যেহেতু বৃষ্টির দিন আসতেছে, তাই মানে আমরা একদম খাইয়া শেষ করতেছি। আর এই যে বড়াই খাইতে খাইতে আসছে রিফাতের আম্মু বড়া নিয়ে আসছে, আর এই যে রিফাত বড়াই খাইতেছে, আমি একটু খাইছি। আর ওর হাত পা দেখুন কি লেত্রা হয়েছে, কত বালু, কি বলবো ভাই, ও কোলে থাকতেই চায় না, উপায় নাই, উপায়হীন বুঝছেন। তারপরে এই যে